হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি লাকি ঢাকা থেকে বলছি। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটি একটু অন্যরকমভাবে সাজিয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মেয়েদের ঘরে বসে 6টি ইনকাম করার পদ্ধতি, একদম পুঁজি ছাড়া 6টি বিজনেসের কথা আর কি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে, ধৈর্য ধরেই থাকবেন। মেয়েদের ঘরে বসে সর্বপ্রথম যে ব্যবসাটির কথা বলবো সেটা হলো ঘরে তৈরি খাবার বানিয়ে। এখন কিন্তু ঘরে ঘরে এই ব্যবসা অনেকেই করছে। তো ঘরে তৈরি খাবার, সুন্দর সুন্দর খাবার বানিয়ে কিন্তু আপনি অনলাইনে সেল করতে পারেন বা বিভিন্ন অফিস আদালতে খাবারগুলো কিন্তু দিয়ে আসতে পারেন। এতে করে আপনার কিন্তু মাস শেষে ভালো একটা পেমেন্ট পাবেন। ঘরে বানানো খাবারের প্রতি কিন্তু মানুষের একটু চাহিদাটা অন্যরকম থাকে। বাহিরের হোটেল বা রেস্টুরেন্টের খাবারের থেকে ঘরে বানানো খাবারের একটু বেশি দাম থাকে। এরপর দ্বিতীয় যে ব্যবসাটির কথা বলবো সেটা হলো পার্লারের ব্যবসা। আপনি কিন্তু ঘরে বসে পার্লারের কাজ করতে পারেন। পার্লারের কিন্তু ব্যবসার অনেক চাহিদা, বিশেষ করে মেয়েরা কিন্তু পার্লারে একটু বেশি এসে থাকে। তো আপনি কিন্তু ঘরে আর কি পার্লারের কাজ করতে পারেন। তো ছোটোখাটোভাবেও যদি আপনি শুরু করেন, এক সময় দেখবেন আপনার বিজনেসটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আপনার যদি অদম্য ইচ্ছা এবং চেষ্টা থাকে, আপনি অবশ্যই কিন্তু পারবেন। আপনার ইচ্ছা শক্তিটাই প্রধান। সকালবেলার দিকে এখানে নাস্তা করে নিচ্ছি ডিম ভাজি আর আলু ভাজি রুটি দিয়ে। ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর তৃতীয় যে ব্যবসাটির কথা বলবো সেটা হলো পাইকারি কাপড়ের ব্যবসা। পাইকারি কাপড়ের ব্যবসা আপনি করতে পারেন। তো আপনার যদি ফেসবুক পেজ থাকে তো পেজে আপনি প্রথমে শুরু করতে পারেন। বিভিন্ন কাপড়ের আর কি আপনি দেখাতে পারেন পেজে। তো এতে করে কিন্তু অনেকেই কেনার প্রতি আগ্রহ হবে। তো এইভাবে আস্তে আস্তে যদি আপনি কাপড়ের ব্যবসাটা করতে পারেন তাহলে কিন্তু এক সময় দেখা যাবে যে আপনার ব্যবসাটাও বড় হবে আর পুঁজিও অনেক হবে। 4 নাম্বার যে ব্যবসাটির কথা বলবো সেটা হলো ফ্রিল্যান্সিং। আপনি কিন্তু ঘরে বসে ইচ্ছা করলে ফ্রিল্যান্সিং করতে পারেন। যদি একটু ইংরেজিতে ভালো থাকেন তাহলে তো কোনো কথাই নাই। যাই হোক, ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখে তারপর আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। এতে করে দেখা যায় যে আপনি ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছেন মাস শেষে। যাই হোক, ফ্রিল্যান্সিংয়ে কিন্তু অনেক ভালো টাকা পয়সা আছে। আপনি যদি ইচ্ছা করেন তাহলে পারেন। তো এখানে যে দুপুরবেলার দিকে আমি পাঙাশ মাছ আর কি রান্না করে নিচ্ছি। আর এখানে অল্প পরিমাণ ছোলা ভিজিয়ে রেখেছি। চিন্তা করছিলাম যে বিকালের দিকে আর কি ছোলা ভুনা করব। পরে আর গরমের কারণে ইচ্ছা হলো না, ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছি। ছোলাটা সিদ্ধ করে তারপর ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে যে পাঙাশ মাছটা আমি ভুনা করে নিয়েছি। এরপর পঞ্চম যে ব্যবসাটির কথা বলবো সেটা হলো বেকিং আইটেম। ঘরে বসে বিভিন্ন বেকিং আইটেম আর কি বানাতে পারেন। বিশেষ করে কেক বানাতে পারেন। কেকের কিন্তু প্রচুর চাহিদা হয়ে থাকে। তো কেক আর কি বানিয়ে আপনি সেল করতে পারেন। কারণ এখন বর্তমানে কেকের কিন্তু প্রচুর চাহিদা আমি দেখতে পাই। আমারও কিন্তু অনেক ইচ্ছা কেক বানানোর। তো কেক বানানোর প্রশিক্ষণটা আমি নিতে চাই। তো বেশি টাকাও লাগে না কিন্তু কেক বানানোর প্রশিক্ষণটা নিতে। অল্প কিছু টাকা দিয়ে আপনি শিখে নিতে পারেন। তো আর ইউটিউব ফেসবুক দেখে দেখেও কিন্তু অনেকেই করছে কেক বানাতে হয় কিভাবে। যাই হোক, আপনি যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন। এদিকে রাত্রেবেলা সানার বাবা অনেকগুলো আম নিয়ে এসেছে। এগুলা আম রূপালি আর কি।
তো এই আমগুলা কিছুটা যেগুলো আর কি শক্ত আছে সেগুলো একটু বাহিরে রাখবো, আর বাকিগুলা ফ্রিজে রেখে দিব। আর এই যে ও কিছু সবজিও কিনে নিয়ে আসছিল, আমি নিচেই গিয়ে আর কি সবজিগুলো এনেছি। মানে মিষ্টি কুমড়া, পেঁপে, কাঁচকলা, তারপর হচ্ছে এই যে কচুমুখিটা আমার অনেক বেশি পছন্দ। কচু আর কি রান্না, তারপরে আলু দিয়ে পুঁই শাক দিয়ে চচ্চড়ি করলে আমার অনেক বেশি ভালো লাগে। এরপর 6 নম্বর যে বিজনেসের কথাটা আমি বলবো সেটা হলো সেলাইয়ের কাজ। অনেক মেয়েরা কিন্তু ঘরে বসে সেলাইয়ের কাজ করে। আপনার যদি একটা সেলাই মেশিন থাকে আপনি কিন্তু জামা কাপড় বানাতে পারেন, এতে করে মাস শেষে কিন্তু আপনার ভালো একটা অ্যামাউন্ট আসবে। আর মাস শেষে ছাড়াও প্রতিদিন যদি আপনি কাপড় বানিয়ে প্রতিদিনই আর কি দিতে পারেন কাস্টমারদের, তাহলে তো প্রতিদিনই আপনি মানে টাকা ইনকাম করতে পারবেন। এটা কিন্তু একটা ভালো বিজনেস। আমি ঢাকা শহরে দেখেছি, গ্রামের তুলনায় কিন্তু ঢাকা শহরে যারা থাকে, শুধু ঢাকা শহর বলবো না, মানে দেশের বিভিন্ন শহর অঞ্চলগুলোর কথা বলবো। তো ঢাকাতে একটু বেশি আর কি। আমি যেহেতু ঢাকা থেকে জামা কাপড় বানাই, একটা সিম্পল মানে শুধু সাধারণ একটা সুতি কাপড় বানাবো কোনো ডিজাইন ছাড়াই, তাই কিন্তু 300 টাকা বা 350 টাকা মজুরি নিয়ে থাকে। তো দেখেন একটা জামা যদি বানাতে হয় তো এত টাকা কিন্তু দিতে হয়। তো এই সিস্টেমটা যদি আপনারা ভালোভাবে শিখে নিতে পারেন সেলাইয়ের কাজটা, তাহলে ঘরে বসেও কিন্তু একটা ভালো ইনকাম আপনাদের হবে। যে 6টি বিজনেসের কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এর মধ্যে যে কোনো একটি বেছে নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করতে পারেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হতে পারবেন। তো এখানে এই যে আমি 2 দিনের মানে ভিডিও একসাথে আপনাদের সাথে শেয়ার করছি ব্লগে। এখানে এই যে মুরগির মাংস, অনেক দিন পর কিন্তু ব্রয়লার মুরগির মাংস রান্না করব আলু দিয়ে। আর আমার মেয়েটা আলু খেতে অনেক বেশি পছন্দ করে, এজন্য একটু আলু দিব। আর ব্রয়লার মুরগি যেহেতু অনেকটা নরম, এজন্য চিন্তা করলাম যে মশলা কষানোর মধ্যে আলুগুলা দিয়ে দিই। তো তাই করেছি। আমি কিন্তু ম্যাক্সিমাম সময় যখন আমি ব্রয়লার মুরগি রান্না করি, আলুগুলা আর কি এই যে কষানোর মধ্যে আগে দিয়ে দিই। আর আলুগুলা কিন্তু খেতেও অনেক দারুণ লাগে এইভাবে যদি রান্না করা যায়। আর যেহেতু ব্রয়লার মুরগি একদমই নরম, বেশি সময় লাগে না অবশ্য রান্না করতে। এদিকে আমি লাউটা ঘন্ট করে নিচ্ছি, একটা লাউয়ের অর্ধেকটা আর কি। তো প্রথমে সিদ্ধ করে নিয়ে তারপর আমি লাউটা আর কি ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি, তারপর বাগার দিয়ে নিলাম। এখন এই যে লাউ ঘন্টটা আমার হয়ে গেছে, বাটিতে সার্ভ করে নিচ্ছি।
আজকে দুপুরে রান্না লাউ ঘন্ট আর মুরগির মাংস। ব্রয়লার মুরগির মাংস সানার বাবা তেমন একটা খেতে চায় না, তবে আমরা মা মেয়ে খুব পছন্দ করি। তো অনেক কথাই বললাম, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।